দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, যেখানে কবরস্থ করার কথা রয়েছে অকুতোভয় সৈনিক ওসমান হাদিকে। অবস্থান করছেন সহকর্মী এস এম আরিফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, শহীদ ওসমান হাদির দাফন সম্পর্কে সেখানে কি তথ্য আর কি দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, তার পাশেই কিন্তু কবি নজরুল ইসলামের কবর রয়েছে, সমাহিত করা হয়েছিল তাকে। এবং সেই কবরের পাশে যেটি পরিবারের থেকে দাবি করা হয়েছিল যে এই কবি নজরুলের কবরের পাশেই তাকে দাফন করা যে দাবিটা করেছিল, সেটি হচ্ছে আমরা এখানে আসলে সব রকমের প্রস্তুতি আসলে তাকে দাফন করার জন্য প্রায় শেষ পর্যায়ে। এখন জানেন যে ইতিমধ্যেই জানাজা শেষে মানিক মিয়া এভিনিউ থেকে হাদির মরদেহ নিয়ে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স। এবং আপনি যদি সেখানে কিন্তু আমরা দেখেছি ব্যাপক পরিমাণ মানুষের সমাগম হয়েছে সেই জানাজায়। যে জানাজাটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর সেই জানাজার পরে ইতিমধ্যে কিন্তু হাদির মরদেহ নিয়ে কিন্তু রওনা হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু নিরাপত্তা, যেটা বলছি যে হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে আসার পর থেকে যে নিরাপত্তা বলা হয় সেটি বজায় রাখা হয়েছে। এখানেও কিন্তু সেরকমই কয়েক স্তরের নিরাপত্তা। এখানে কিন্তু সোয়াত টিমকেও এখানে আমরা দেখেছি ইনভলভ করতে, এই যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেখানে নিরাপত্তা অন্যান্য যারা বাহিনী আছে তাদের সাথে, এখানে বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং সব বাহিনী কিন্তু রয়েছে। এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিকিউরিটি, সেটা নিজেরাও যেটা করে থাকেন সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যখনই এই তার মরদেহ আনা হবে, আনার পরেই কিন্তু সরাসরি তাকে সমাহিত করা হবে। এখানে আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি, সব আনুষ্ঠানিকতা কিন্তু শুধু জানাজা পর্যন্তই সমাপ্ত ছিল, শুধুমাত্র তাকে দাফন করা হবে। এই পরিস্থিতিতে আসলে এখন আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে যে অ্যাম্বুলেন্সটি আসতেছে, সেই অ্যাম্বুলেন্সের চারপাশে কিন্তু অনেক মানুষের সমাগম। আমরা সকাল থেকেই দেখেছি মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন তাকে এক নজর দেখার জন্য, তার মরদেহটি এক নজর দেখার জন্য অনেকে উদ্গ্রীব হয়েছিলেন, জানাজা পড়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তারা কিন্তু এসেছেন। আসার পর সেখানে জানাজায় কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখেছি প্রচুর মানুষ সেখানে জানাজায় উপস্থিত হয়েছেন। আমরা আজকে সকালে হাদির ময়নাতদন্ত হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, এবং ময়নাতদন্তের পর কিন্তু তাকে হৃদরোগ ইনস্টিটিউটে, যেখানে গতকালকে এনে রাখা হয়েছিল, সেখানেই রাখা হয়েছিল এবং সেখানে তাকে গোসল করানোর পর জানাজা অনুষ্ঠিত হয়। এখন রাস্তায় রয়েছে হাদির মরদেহটি, সেটি এই কেন্দ্রীয় যে মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, সেই কেন্দ্রীয় মসজিদের দিকে রওনা হয়েছে ইতিমধ্যেই। এবং কিছুক্ষণ সময় হয়তো লাগতে পারে, কারণ একটু আগে বলেছি যে তার আশেপাশে কিন্তু অনেক জনসমাগম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে এই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার লাশ নিয়ে আসা, এবং তারপরেই তাকে সমাহিত করা হবে এই কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল, তার পাশেই সব প্রস্তুতি সম্পূর্ণ। একটু আগে যেটি বলেছি, আমরা কবর খোঁড়াও সম্পূর্ণ, কবর খোঁড়া শেষে এখন কিন্তু শুধু অপেক্ষা তাকে সমাহিত করা। একজন অকুতোভয়ী কণ্ঠস্বর বিদায় নিলেন গত বৃহস্পতিবার। আপনি জানেন যে 12 ডিসেম্বর তাকে গুলি করা হয়, আততায়ীরা গুলি করে চলে যান এবং গুরুতর আহত করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে সেই রাতেই এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়। এভার কেয়ারের পর নিয়ে যাওয়ার পর 15 ডিসেম্বর আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তাকে পাঠানো হয়। তবে সিঙ্গাপুর থেকে তিনি ফিরলেন ঠিকই, তবে তিনি নিথর দেহ নিয়ে ফিরেছেন। আমরা গতকালকে 5:48 তাকে বহনকারী বিমান কিন্তু আমরা দেখেছি ঢাকায় অবতরণ করতে, এবং তারপরেই তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। তো ওসমান হাদি একজন অকুতোভয় সৈনিক, তাকে আসলে যেটা বললাম যে এক নজর দেখার জন্য, তার মরদেহ দেখার জন্য কিন্তু অনেক মানুষ বিভিন্ন
প্রান্ত থেকে ছুটে এসেছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ, সেখানে এতটা নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে, তারপরও আশেপাশে কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ জড়ো হতে। তারাও যেন তাকে যে সমাহিত করা হবে সেটি দেখার জন্য উদ্গ্রীব, বা তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তবে সেই আশাটি হয়তো তাদের পূরণ হবে না। আমরা যতটুকু জেনেছি, এই খুব নিরাপত্তার মধ্য দিয়ে, বলয়ের মধ্য দিয়ে তাকে এনে এই নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে এবং খুব দ্রুতই সমাহিত করা হবে। তো সেই অপেক্ষায় আমরা রয়েছি এখনও। তার মরদেহ, আমরা যতটুকু জানতে পেরেছি, তার মরদেহ প্রায় 15 মিনিট আগে কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে রওনা হয়েছে। এবং তারপরে আমি যেটা বলছি, একটু সময় লাগতে পারে, কারণ তাকে দেখার জন্য অনেক মানুষের ভিড় কিন্তু জমে গেছে। তার যে গাড়িবহর, তার যে অ্যাম্বুলেন্স বহর, তার মরদেহ, সেটি আশেপাশে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে আছে। তো সে কারণে কিছুটা সময় হয়তো এই কেন্দ্রীয় শহীদ মিনারে, কেন্দ্রীয় যে মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, সেখানে আসতে কিছুটা সময় লাগতে পারে। তো এই ছিল এখানকার থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে কবরস্থ করা হবে অকুতোভয় বীর সৈনিক ওসমান শরীফ হাদিকে।